হুজুর ওই ডাকাত হরিদাসকে না যদি ধরে নিয়ে এসে উত্তম মাধ্যম মার দেওয়া যায় তার স্বভাবটা পরিবর্তন হয়ে যায়। এই কথাটা যেই বলেছে মোড়ল মশাই বলছে আরে পাগল হয়েছে নাকি, সে তো ডাকাতি করে, চুরি করে, মানুষকে খুন পর্যন্ত করে ফেলে। তুমি যদি তাকে ধরতে যাও না সে তোমাকেই মেরে দিয়ে চলে যাবে, কি হবে তাহলে? এই বলে সবার মধ্যে আলোচনা হতে 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 আর একজন উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা বক্তব্য আছে। বলছে না আমি আর কোনো বক্তব্য শুনবো না। বলছে না হুজুর আমি ভালো বক্তব্য দেবো, দেবে তো? বলছি হ্যাঁ হুজুর ঠিক আছে বলো। বলছি হুজুর এবার মায়েরা বলুন আপনাদের বাড়িতে বড় ছেলে আছে? হ্যাঁ এখানে যে সকল মায়েরা বসে আছেন বাড়িতে এক একজনের বড় ছেলে আছে তো? এখানে এত মায়েরা আছেন নিশ্চয়ই বাড়িতে বড় ছেলে আছে। তা বাড়ির বড় ছেলে একেবারে কি রয়্যাল বেঙ্গল টাইগার হয় না, রাগী হয়, কি বলে যে তুমি যদি পাশের বাড়ির সঙ্গে ঝগড়া করো না আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব, বলে না একেবারে রাগী গম্ভীর হয়। সেই মা রয়্যাল বেঙ্গল টাইগারের এবার বলুন তো মাসিকে কি গো, বাঘের মাসিকে বিড়াল তো, সেই ছেলের যদি একটা ধরে বিবাহ দেয়া যায় কি হবে? একেবারে ভেজা বিড়াল হয়ে যাবে না? হ্যাঁ আরে বিড়ালটা যে গ্রামে ঢুকবে ঢং ঢং করে যে আওয়াজ হবে গলায় ঘন্টাটা বাঁধবে কে? এবার যদি আপনি পাশের বাড়ির সাথে ঝগড়া করেন সেই নতুন বউ যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে ছেলে কি মা তোমার সাথে ঝগড়া করবে? ঝগড়া করবে না, একেবারে ভেজা বিড়াল হয়ে যাবে। তার সেই তদ্রূপ আমি বলতে চাইছি যে ওই ডাকাত হরিদাস হচ্ছে আমাদের এই গোটা গ্রামে রয়্যাল বেঙ্গল টাইগার। তার ভয়েতে আমরা বাড়ি থেকে কেউ বেরোতে পারি না। সেই ডাকাতের যদি একটা ধরে বিবাহ দেয়া যায় বলছি কেমন হবে? যে কথা মাই বলেছে মোড়ল মশাই চেয়ারে বসেছিল উঠে লাফিয়ে বলছে ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো, তুমি একেবারে ঠিক কথা বলেছো। কিন্তু ডাকাত হরিদাসকে বিবাহটা করবে কে? ডাকাতের বিবাহ দিলে তার তো নয় চরিত্রটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ডাকাতকে বিবাহটা করবে কে? কি গো মা আপনাদের বাড়িতে মেয়ে আছে? হ্যাঁ এখন চারিদিকে ছেলেরা খালি বলছে মেয়ে খোঁজো মেয়ে খোঁজো, আর আমার মায়েরা মনে মনে চিন্তা করছে আবার ডাকাতের জন্য মেয়ে। ডাকাত কিন্তু কোনো অভাব রাখবে না, প্রত্যেক দিন প্রতিনিয়ত চুরি ডাকাতি করছে, অনেক টাকা আছে, দেবেন কি? কেউই চাইবেন না। এবার সবাই মিলে আলোচনা করছে যে কে বিবাহ করবে। কেউ তো বিবাহ করতে চাইছে না ডাকাত হরিদাসকে। এর মধ্যে সবাই আলোচনা করতে 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 একটা কথা থেকে মা দুষ্টু লোক এসে ছুটে ছুটে মোড়ল মশাইয়ের কানে কানে বলছে হুজুর আরে 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 হুজুর আমি না একজনের সন্ধান জানি। বলছে কে সে? বলছে ওই যে দূরে বসে আছে দেখতে পাচ্ছ, ওই যে ধুতি পাঞ্জাবি পরে, ওই যে রামরতন শর্মা, ওর বাড়িতে একটা মেয়ে আছে। বলছে মেয়ে আছে? বলছে হ্যাঁ। না তার বয়স কত? বলছে ওই ওই 13-14 হবে। বলছে ঠিক আছে দাঁড়া আমি বলছি কথা। এই বলে মা দুষ্টু লোকটা চলে গেছে। আর তখনই মোড়ল মশাই রামরতন শর্মাকে ডাকছে, এই যে রামরতন বাবু এদিকে আসুন। আরে ও রামরতন বাবু এদিকে আসুন। রামরতন শর্মা বলছে আমাকে ডাকছে কেন? আমি কি কিছু করেছি? না না আমি তো কিছু করিনি। আচ্ছা কেন ডাকছে একবার যাই। এই বলে মা কাঁধে গামছাটা ছিল, গলায় গামছাটা দিয়ে মোড়ল মশাইয়ের কাছে সে হাত দুটো জোড়ো করে বলছে আগে আমাকে ডাকছেন? বলছে হ্যাঁ। তোমার বাড়িতে তুমি তোমার সাথে কে কে থাকে আমাকে একটু বলো। বলছে আমার বাড়িতে আমি থাকি, আমার স্ত্রী থাকে, আর আমার একটা 14 বয়সী মেয়ে আছে। 14 বয়সী মেয়ে? নাম কি? বলছে নাম হচ্ছে মাধবী। 14 বছর বয়স এখনো বিবাহ দেননি কেন? কি গো মায়েরা বাবারা আপনারা বলুন আগে খারার দিনে মেয়েদের কত বয়সে বিবাহ দেয়া হতো? 9 বছর 10 বছর 12 বছর, তাই তো? এর বেশি দেয়া হতো না। আগে খারার
দিনের কথা বলছি, এখনকার দিনের কথা নয়। তা তখন যদি 14 বছর বয়স হয়, তার মানে প্রচুর পরিমাণে বয়স হয়ে গেছে। মোড়ল মশাই বলছে কি 14 বছর বয়স এখনো বিবাহ দেননি? না না, এমন করলে তো হবে না। ঠিক আছে, আপনি তো গরিব মানুষ, আপনার কাছে অত টাকা পয়সা নেই। এই যে গোটা জাজারিয়া গ্রামের মানুষ, আপনারা শুনুন আমার কথাটা। এই রামরতন শর্মার মেয়ে মাধবী, তার বিয়ের সমস্ত দায়িত্ব আমার। যা প্যান্ডেল খরচা লাগবে, যা বক্স ভাড়া লাগবে, যা খাওয়া দাওয়া লাগবে, যা গয়নাগাটি লাগবে, যা কাপড় জামা লাগবে, সব পয়সা আমি দেব। মোড়ল মশাই বলছে বাবা চিন্তা করে দেখুন, রামরতন বাবুর মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমার, কিন্তু একটা শর্তে। কি শর্ত? না, আপনার মেয়েকে ওই ডাকাত হরিদাসের সাথে বিবাহ দিতে হবে। যেই এই কথা বলেছে অমনি বৃদ্ধ রামরতন শর্মা চিৎকার করে উঠেছে, না হতে আমি গরিব বলে আমার উপরে এত অত্যাচার? না 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 না, কিছুতেই আমি আমার মেয়েকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না। মোড়ল মশাই বড় বড় চোখ করে বলছে বিয়ে আপনাকে দিতেই হবে। আমরা গোটা জাজারিয়া গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যে যদি আপনি আপনার মেয়ের সাথে ডাকাতের বিবাহ না দেন, এই গোটা গ্রামের ভিটে মাটি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আজকের আলোচনা সভা আমাদের এখানেই বন্ধ। আপনারা যে যার বাড়িতে চলে যান, আর আগামী 7 দিনের মাথায় সবাই মিলে যাবেন রামরতন শর্মার বাড়িতে। সেখানে ডাকাতের সঙ্গে মাধবীর বিবাহ হবে। বৃদ্ধ রামরতন শর্মা মা কিছু বলতে পারছে না। রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, চোখ দুটো ঘষতে ঘষতে লাল হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমি আমার ছোট মেয়ে মাধবীটাকে, ওই 14 বয়সী মেয়েটাকে কিভাবে ওই অত বড় ডাকাতের হাতে তুলে দেব? আমার ছোট মেয়েটার জীবনটা যায় একেবারে ছাড়খাড় হয়ে যাবে। না না, আমি কিছুতেই বিবাহ দেব না। যদি আবার বিবাহ না দিই, এই বৃদ্ধ বয়সে আমাদের এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। এই কথা মা বলতে বলতে বাড়ি যাচ্ছে। এখানে যারা বাবারা উপস্থিত আছেন, তারাই বুঝতে পারবেন, যদি একটা ছোট্ট মেয়েকে ডাকাতের সাথে বিবাহ দিতে হয়, যদি নিজের মেয়ে হয়, তার যে কতটা কষ্ট। কিচ্ছু বলতে পারছে না, কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আর এদিকে মেয়ে মাধবী বাবাকে বলেছে না যে আজকের সন্ধ্যা আরতি কীর্তনটা আমি করে দেব। তাই এদিকে সন্ধ্যা হতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে হাতে ঘন্টা নিয়ে ঘন্টা বাজাচ্ছে, আর পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করছে আর বলছে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জানো কি সংকট, দাস জানো কি সংকট, क्षण में दूर करे,
ओम जय जगदीश हरे निताय गौर हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जना की संकट दास जना की संकट क्षण में दूर करे स्वामी जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जनों की संकट दास जनों की संकट क्षण में दूर करे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जना की संकट दास जना की संकट समय में दूर करे ओम जय जगदीश हरे माता पिता तुम हो जग तो आधार तुझ बिना मेरे कौन है तुझ बिना मेरे कौन है तू ही मेरा प्राणधार ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जना की संकट दास जना की संकट क्षण में दूर करे जय जगदीश हरे निताय गौर हरे बोल हरे बोल हरे जय जगदीश हरे जय जगदीश हरे এদিকে মেয়ে মাধবী ভগবানের আরতি কীর্তন করছে মেয়ে তো কিছু জানে না মা বাবা এসে কিছু বলতে পারছে না বৃদ্ধ রাম রতন শর্মা তাড়াতাড়ি করে এসে বিছানার মধ্যে শুয়ে পড়েছে কিছু বলতে গেলে বুক ফাটা কান্নাটা বেরিয়ে আসছে চুপটি করে মা বিছানার মধ্যে শুয়ে আছে রাত্রিবেলা হয়ে গেছে ভগবানকে প্রসাদ নিবেদন করেছে সেই প্রসাদটা বাবাকে খাওয়াবে বলে বাবার কাছে গিয়ে রাত্রিবেলা বাবার পায়ে হাত বোলাতে বোলাতে বলছে বাবা ও বাবা তুমি প্রসাদ সেবা করবে না বাবা উল্টো দিকে মুখটা করে মা শুয়ে আছে কিছু বলতে গেলে যে বুক ফাটা কান্নাটা বেরিয়ে আসছে অনেক কষ্টে অনেক কাঁপা কাঁপা গলায় বলছে আজকে আমার শরীরটা ভালো নেই রে মা অনেক দূর পর্যন্ত গেছিলাম তো মোড়ল মশাইয়ের বাড়িতে তাই আজকে আমার শরীরটা বড্ড খারাপ আজকে আমি সেবা করব না তোরা বরঞ্চ প্রসাদটা সেবা করে ঘুমিয়ে পড় মেয়ে জানে বাবা বয়স হয়ে গেছে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে তাই মনে হয় শরীরটা খারাপ তাহলে আমি আর মা বরঞ্চ প্রসাদটা সেবা করে ঘুমিয়ে পড়ি এই বলে মা প্রসাদটা সেবা করে ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ রাম রতন শর্মা প্রতিদিন ভোর 4টের সময় ওঠে আর ভোর 4টের সময় উঠে ওই ভগবানের মঙ্গল আরতি করে কিন্তু আজকে 5টা বেজে গেছে বাবা উঠছে না মেয়ে বুঝতে পেরেছে আজকে বাবার শরীরটা বড্ড খারাপ ভোরবেলায় উঠে 4টের সময় উঠে ভগবানের মঙ্গল আরতি করে তাড়াতাড়ি সকাল না হতে হতেই স্ত্রী আর মেয়ে মাধবী বাবার কাছে গিয়ে মেয়ে মাধবী বাবার পায়ে হাত বোলাতে বোলাতে বলছে বাবা ও বাবা বলো না বাবা তোমার শরীরটা কি বড্ড খারাপ বলো না তুমি আজকে ভোরবেলায় উঠলে না উঠে ভগবানের মঙ্গল আরতি করো না তোমার কি বড্ড শরীর খারাপ কই স্ত্রী বলছে আমি যেই থেকে তোমার সংসারে এসেছি
আমি যেই থেকে তোমার সাথে বিবাহ করেছি, কই তোমার শরীর খারাপ তো এমন করে কোনোদিন করেনি? বলো না, বলো না, তোমার কি শরীরটা খুব খারাপ? যেই এই কথা বলেছে অমনি রামরতন শর্মা হাউ হাউ করে কেঁদে উঠেছে। কি তুমি কাঁদছো কেন? স্ত্রী বলছে, মা কি হলো, কি হলো বলো, তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো না, বলো না, তোমার কি হয়েছে? মেয়ে মাধবী বলছে, বাবা, ও বাবা, বাবা তুমি বলো না তোমার কি হয়েছে, তুমি এমন করে চুপ করে আছো কেন, কাঁদছো কেন, বলো না। যেই এই কথা বলেছে বৃদ্ধ রামরতন শর্মা বলছে, গতকাল গিয়েছিলাম মোড়ল মশাইয়ের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়েছিল, ওখানে কি হয়েছে না, সবাই সিদ্ধান্ত নিয়েছে নাকি ডাকাতের সাথে, ডাকাতের যদি বিবাহ দেয়া যায় তাহলে নাকি এই গ্রামের উন্নতি হবে, গ্রামে নাকি আনন্দের অনুষ্ঠান হবে, গ্রামের আর 5টা ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারবে। ওই ডাকাতের যদি বিবাহ দেয়া যায় সে নাকি আর চুরি ডাকাতি করবে না, তার চরিত্রটা নাকি পরিবর্তন হয়ে যাবে। স্ত্রী বলছে, বাহ, এটা তো ভালো কথা, যদি তার বিবাহ দিলে তার যদি চরিত্রটা পরিবর্তন হয়ে যায়, গ্রামে যদি আনন্দের অনুষ্ঠান হয়, তাতে তোমার কাঁদার কি দরকার? বৃদ্ধ রামরতন শর্মা বলছে, তার বিবাহ দিলে তার তো নয় চরিত্রটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমার মেয়ে মাধবীর সাথে ওই ডাকাত হরিদাসের বিবাহ দিতে হবে। যে এই কথা বলেছে স্ত্রী চিৎকার করছে, না বলো না, বলো না, বলো না, এমন কথা বলো না, বলো না, এ হতে পারে না, পারে না, আমি কিছুতে আমি আমার মেয়েকে ওই ডাকাতের সঙ্গে বিয়ে দেব না। ওগো স্বামী গো, আমি ডাকাতের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ও গো স্বামী গো, না 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 না, কিছুতেই হতে পারে না, আমি আমি আমার মেয়েকে কিছুতেই ওই ডাকাতের সাথে বিয়ে দিতে দেব না। স্বামী বলছে, গত একদিন পেরিয়ে গেছে, হাতে মাত্র আছে আর 6টা দিন সময়। মোড়ল মশাই টাইম দিয়েছে, যদি 7 দিনের মধ্যে যদি না বিবাহ দিতে পারি, এই গ্রামের ভিটে মাটি ছেড়ে নাকি আমাদের চলে যেতে হবে। স্ত্রী বলছে, তাও ভালো, তাও ভালো, এই গ্রামের ভিটে মাটি ছেড়ে আমরা চলে যাব, তবু আমি আমার মেয়েকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না। আমরা আমরা গরিব বলে আমাদের ওপরে এত অত্যাচার, না 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 না, আমি আমি কিছুতেই আমি আমার মেয়েকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না। এই কথা যখন আলোচনা করছে, মেয়ে মাধবী এসে বাবার পায়ে হাত বোলাতে বোলাতে বলছে, বাবা, ও বাবা, তুমি বলো না দুরাচারী হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের উপরে কত অত্যাচার করে, হাতির তলায় ফেলে দিচ্ছে, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, ভগবানকে ডাকছে, শূন্য থেকে ফেলে দিচ্ছে, ভগবানকে ডাকছে,
আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভগবানকে ডাকছে, তাহলে গোটা অসুর জাতির জন্য যদি প্রহ্লাদ এত কষ্ট করতে পারে, তবে আমি কেন পারবো না বাবা? বলো বাবা, আমি কেন পারবো না? তাই বলছে, তবে আমি কেন পারবো না, 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 সে যদি করতে পারে আমি কেন পারবো না, তবে সে যদি করতে পারে আমি কেন পারবো, বলো বাবা, সে যদি করতে পারে আমি কেন পারবো না, সে যদি করতে পারে আমি কেন পারবো না। বাবা তুমি এই বৃদ্ধ বয়সে মাকে নিয়ে কোথায় যাবে বলো? তুমি আমাকে ডাকাতের সাথেই বিয়ে দাও। আমার সাথে যদি ডাকাতের বিয়ে দিলে এই জাজারিয়া গ্রামের যদি একটু উন্নতি হয়, গ্রামের আর 5টা ছেলে মেয়ে যদি একটু লেখাপড়া শিখতে পারে, গ্রামে যদি এইরকম আনন্দের অনুষ্ঠান হয়, তাতে যদি একটা মাধবের আত্মবলিদান দিতে হয়, এটাই তো ধর্ম বাবা। তুমি আমাকে ডাকাতের সাথেই দিয়ে দাও। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পেরিয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা বলুন, ডাকাতের সাথে যে মাধবের বিবাহ গোটা গ্রামবাসী জানে তো? গোটা গ্রাম জানে, হ্যাঁ কি না জানে? কারণ মোড়ল মশাইয়ের বাড়িতে প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা করে মানুষ গিয়েছিল। মাধবের পরিবার জানে, কিন্তু ডাকাতের যে বিয়ে, ডাকাত কি জানে মা? কি গো মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ডাকাত জানে? ডাকাত তো জানে না, তাকে তো জানাতে যেতে হবে। কেউ যাচ্ছে না মা ভয়তে, ডাকাতের সামনে যে কেউ দাঁড়াতে পারবে না, কারণ এত বিকট তাকে দেখতে, ভয়ঙ্কর দেখতে, চুরি করে ডাকাতি করে না, তাই কেউ যেতে চাইছে না। এবারে নিজের মেয়ের বিয়ে, মাধবীর বিয়ে, তাই নিজের বাবাকেই যেতে হবে, রামরতন শর্মাকে। তাই রামরতন শর্মা 5 দিনের মাথায় ভর দুপুর বেলায় চলেছে ডাকাত হরিদাসের বাড়িতে। হাতে একটা লাঠি, কাঁধে একটা গামছা নিয়ে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে ডাকাতের বাড়ি। আর বদনে বলছে, কি বলছে? সন্তন কে संग लाग रे। এই গান বলছি, আর বলবো না তো। দেখি একবার উলুধ্বনি সবাই মিলে দুটো বাহু তুলে, সন্তন কে संग लाग रे। এই দুজন মা উলুধ্বনি দিলে হবে? সবাইকে দিতে হবে। ओ तेरी अच्छी बनेगी, संतन की संग लग दे, संतन की संग लग दे, तेरी अच्छी बनेगी। और संतन के संग लाग रे, तेरी अच्छी बने। ओ संतन की संग लग दे, संतन की संग लग दे, तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी, तेरे बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी।
হরিদাসের বাড়িতে এসেছে। ডাকাত হরিদাস এদিকে কি করেছে মা, জঙ্গলটা পেরিয়ে গেছে, আর জঙ্গলটা পেরিয়ে যেতেই দেখছে একটা মাটির কুঠি। মাটির কুঠির জানলা, একেবারে জানলা দরজা বন্ধ। মোড়ল মশাই ইঙ্গিত করলেন যে রামরতন শর্মাকে তো পাঠিয়েছি, রামরতন শর্মা পারবে তো ডাকাতকে রাজি করাতে। এখন রামরতন শর্মা মনে মনে চিন্তা করছে, এটাই মনে হয় ডাকাত হরিদাসের বাড়ি। চিন্তা করে দেখুন মা, সারা রাত্রি চুরি করে এসেছে ডাকাত হরিদাস। সারা রাত্রি চুরি করে 12টার সময় চুরি করতে বেরিয়েছে, রাত্রি 12টায়, আর বাড়ি এসেছে সকাল 6টায়। এখন তার বাড়িতে প্রথমেই বলেছে কেউ নেই। এই যে আমার মায়েরা সকাল দিয়ে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, জল আনা, রান্না করা, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার একটু বাসনগুলো মেজে তবে দুপুরবেলা একটু ঘুমাতে পান, তাই তো? কিন্তু ডাকাত হরিদাসের বাড়িতে কেউ নেই। ডাকাত হরিদাস সকাল দিয়ে নিজেই কাজগুলো করেছে, বাসন মেজেছে, কাপড় কেচেছে, জল এনেছে, উনানে রান্না করেছে, খাওয়া দাওয়া করে সেই এঁঠো বাসনগুলো মেজে নাকে সরষের তেল দিয়ে মা এখন ভর দুপুর বেলায় বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আর এর মধ্যেই রামরতন শর্মা এসে দরজায় ঠক ঠক করছে, যে বাড়িতে কে আছে দরজা খুলুন, কে আছেন বাড়িতে দরজা খুলুন। মায়েরা মনে মনে চিন্তা করছে, ডাকাত দরজাটা খুলছে না কেন? ডাকাত তো সারা রাত্রি চুরি করে এসে সারা সকাল থেকে কত কাজ করেছে, আর ঘুম ছেড়ে উঠতে পারছে না, চোখ দুটো বন্ধ আছে, মুখটা খুলে বলছে, ধাত্তারি আমার বাড়িতে কেউ আসে না, আমি ডাকাত, আমি গোটা জাজারিয়া গ্রামটাকে চুপ করিয়ে রেখেছি, আমি ডাকাত হরিদাস। আমার ভয়েতে আমার বাড়িতে একটা কাঠপক্ষী আসে না, আর কে এসে খালি চিৎকার করছে, মনে হয় অন্য পাড়া থেকে এসেছে। এই বলে মা আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে আবার রামরতন শর্মা ঠক ঠক করছে দরজায়, এই যে বাড়িতে কে আছে দরজা খুলুন, আরে বাড়িতে কে আছে দরজা খুলুন। এতবার মা চিৎকার করছে, চিৎকার করছে তো করছে, এর মধ্যেই ডাকাতের ঘুমটা ভেঙে গেছে। ডাকাতের ঘুমটা ভেঙে গেছে আসতে। এবার মায়েরা বলুন, যদি কাঁচা ঘুম ভেঙে যায় কি হয়? কি গো মায়েরা, যদি কাঁচা ঘুম ভেঙে যায় কি হয়? মাথায় একেবারে বজ্রাঘাত পড়ে যায়, তাই না? আমরাও সেটাই করি। এখন কাঁচা ঘুমটা ভেঙে গেছে, বিছানার মধ্যে উঠে চোখ দুটো বড় করতে করতে বলছে, আমার বাড়িতে কেউ এসে না, আর খালি চিৎকার করছে, দাঁড়া দেখাচ্ছে মজা। এই বলে মা গিয়ে যেই দরজাটা খুলেছে, মাটির কুঠিরের দরজাটা খুলেছে, এই রামরতন শর্মা দাঁড়িয়ে আছে, এই ডাকাত দাঁড়িয়ে আছে। দেখছে দীর্ঘ লম্বা শরীর, ইয়া মোটা গোপ, একেবারে ঝাগড়া চুল, বড় বড় চোখ, গায়ে একেবারে মা লোমগুলো একেবারে সতেজ, কোমরে হাত দিয়ে বলছে, কে তুমি? যেই মা কথাটা বলেছে, বৃদ্ধ রামরতন শর্মা তো কোনোদিন ডাকাত দেখেনি, ভয় একেবারে থারথার করছে। আগে বাবা, আগে বাবা, রামরতন শর্মা কি বললেন? বাবা আমি 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 রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, রামরতন শর্মা, তাই তো? আগে বাবা একটু একটু আগে জল দেন, তারপরে কথাটা বলছি। আরে বাবা আপনি হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? আগে বাবা আমি তো কোনোদিন আরে দাঁড়ান তো, খালি কি হয়েছে আমাকে কোনোদিন দেখেনি, তাই তো? আসতে বলছেন না বাবা, তাই ভয় পেয়ে গেছি। বলছে দাঁড়ান, জল চাইছিলেন না, জল এনে দিচ্ছি। এই বলে বাড়ির ভেতর থেকে এক গ্লাস জল এনে রামরতন শর্মাকে দিয়েছে। রামরতন শর্মা জলটা ঢক ঢক করে খেয়ে বলছে, একটু দাঁড়ো বাবা, হাঁপিয়ে গেছি, কথাটা বলছি। এই বলে একটু বিশ্রাম নিয়ে এবার ডাকাত হরিদাসকে বলছে, নিন বাবা আমি এবার কথাটা শুরু করি। ডাকাত বলছে, আপনি কি বলতে এসেছেন, কি বলছেন, কথা শুরু করি, কি হয়েছে? না বাবা একটা কথা বলতে এসেছি।
কথা কি কথা বলুন বাবা বাবা বলবো আরে বাবা বলুন না বলছে বাবা রাগ করবে না তো আরে তো ভারী মুশকিল বলছি তো বলুন কি কথা বলছি বাবা আমার মেয়ের না বিয়ের জন্য এসেছে মেয়ের বিয়ে আচ্ছা আপনি কি আমাকে নিমন্ত্রণ করতে এসেছেন আমাকে দেখে কি ভালো মানুষ মনে হয় আমি যদি আপনার মেয়ের বিবাহে যাই এই যে আমার এখানে এত সুন্দরী সুন্দরী মায়েরা বসে আছে নিশ্চয়ই সাজুগুজু করে যাবে আর গায়ে হাতে পায়ে একেবারে গয়না ভর্তি তা সেখানে যদি আমি যাই আপনার মেয়ের বিয়েতে সব থাকবে তো রামরতন শর্মা বলছে আগে আমি নিমন্ত্রণ করতে আসেননি তাহলে কি জন্য এসেছেন বলছি বাবা আমার মেয়ের বিয়ে এ তো ভারী মুশকিল একটা কথা আমাকে বলতেও দিচ্ছে না নিজেও কথা বলছে না খালি বলছে আমার মেয়ের বিয়ে আরে মশাই আপনি ভালো করে ভয় পাবেন না ভালো করে বলুন কি হয়েছে না বাবা আমার মেয়ের বিয়ে আরে বাবা কি হয়েছে মেয়ের বিয়ে বলছি না বাবা বলবো কথাটা নিন বলুন বলছি আমার মেয়েকে আপনাকেই বিবাহ করতে হবে এই কথাটা শোনার পর ডাকাত মা চারিদিকে ভালো করে দেখছে বলছে আচ্ছা কথাটা কি আমাকে বলছেন ডাকাত বলছে আপনি আর আমি ছাড়া কে আছে না যদি আশপাশে কেউ থাকে বলছে না আপনাকেই কথাটা বলছি কি বললেন আরেকবার কই বলুন বলছে না বাবা আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে বলছে মেয়েকে বিবাহ আমি করব বলছে হ্যাঁ বাবা আরে আমি তো ডাকাত বলছে না বাবা আমাদের গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে ডাকাত মনে মনে চিন্তা করছে যদি বিবাহ করতে যাই বিবাহ করি যদি আমি বউকে বাড়ি নিয়ে আসি ডাকাতের বাড়িতে মা কেউ আছে হাই যে আমার দূরের মায়েরা বাড়িতে কেউ আছে ডাকাতে কেউ নেই ডাকাত একাই থাকে তা আমার যদি বিবাহ হয় আমার সংসারের কাজ আমার বউ করে দেবে সকালবেলায় আমি চুরি করে এসে বাসন কোসন মাজি ঘর ঝাড়ু দিই ঘর মুছি জল আনি বাসন মাজি আবার রান্না করি আবার সেই এঁঠো বাসনগুলো মাজি তা আমার সব কাজ আমার বউ করে দেবে আমি শুধু রাত্রিবেলায় চুরি করব এসে খাবো আমার বউ আমার পা টিপে দেবে আমি আবার চুরি করতে যাব আগে সব কাজ সেরে বিকাল বেলায় মা কালীর পূজা আচ্ছা করে চুরি করতে যেতে যেতে সেই রাত্রি 12টা 1টা বেজে যায় আর যদি আমার বউ বাড়িতে আসে আমাকে কোনো কাজই করতে হবে না আমি খালি খাবো আর ঘুমাবো আর বিকাল 5টা বাজলেই চুরি করতে বেরিয়ে যাব মায়েরা বলুন ডাকাত হরিদাসের সাথে মাধবীর কেন বিবাহ দিচ্ছে কি গো মায়েরা যাতে তার স্বভাবটা পরিবর্তন হয়ে যায় তাই তো কিন্তু ডাকাত মনে মনে চিন্তা করছে যদি আমি বিবাহ করি তাহলে আমার সব কাজ আমার বউ করে দিচ্ছে আমাকে আর কোনো কাজই করতে হবে না তাহলে আমি আরো তাড়াতাড়ি করে চুরি করতে বেরিয়ে যেতে পারবো আরো বেশি চুরি করতে পারবো না কবে বিবাহ করতে হবে আগে বাবা আগামীকাল বলছে হ্যাঁ বাবা বেশি সময় নেই ঠিক আছে আমি বিবাহ করতে যাব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো বাবা বলছে আমি কিন্তু বরযাত্রী নিয়ে বিবাহ করতে যেতে পারবো না পালকি নিয়ে বলছে কেন বলছে ও তুমি জানো না আমি তো ডাকাত যদি বিবাহ করতে যাই তারপর দেখবো বিবাহের মণ্ডপ তো নয় আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে ওটি হবে না বলছে তাহলে কি করব আপনার মেয়েকে এক কাপড়ে আমার বাড়িতে দিয়ে যাবে আপনাকে আমি কথা দিচ্ছি আপনার মেয়ের কিছু অভাব রাখবো না আমি তো চুরি ডাকাতি করি আপনার মেয়ের কিছু অভাব রাখবো না এই বলে আজকে মাধবীর বিবাহের আয়োজন করেছে গোটা জাজারিয়া গ্রামের মানুষ মাধবীর বাড়িতে এসেছে আজকে মাধবীর বিবাহ সবাই মিলে মা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করুন আজকে মাধবীর বিবাহ হচ্ছে আর বলছে মিলন রাতে ডুব দিয়েছে